নমস্কার বন্ধুরা, আজকে হঠাৎ চলে এসেছি বুড়ুলে। 4 বন্ধু নিয়ে অনেক দিন বেরোনো হয়নি, তো সেই জন্য আমরা আজকে হঠাৎ বুড়ুলে চলে এসেছি। কালকে আমরা বন্ধুরা সপরিবারে আমাদের বাড়িতে ছিলাম, আর সকালবেলা একটা গাড়ি ভাড়া করে আমরা চলে এলাম বুড়ুলের উদ্দেশ্যে। এটা বুড়ুল বোধহয়। হ্যাঁ, বুড়ুলের লঞ্চ ঘাটেই আপনি এসেছেন। বুড়ুলে আমার দ্বিতীয়বার আসা। এই 3 বন্ধু নিয়ে গান গাইছে মাঝখানে বন্ধু শিখা। ডায়মন্ড হারবার কি মিছিলে যাচ্ছেন? হঠাৎ পাঞ্জাবি পরেছেন। আমরা শুধু লাঞ্চই করব, তো লাঞ্চ করার জন্য আমরা মৌসুমি ইনে আমরা ফোন করে দিয়েছিলাম। ওরা বললো লাঞ্চ পাওয়া যাবে, আলাকাটেও পাওয়া যাবে। জাস্ট আমরা ফোনে কি খাবো সেই অর্ডারটা দিয়ে দিয়েছি। নদী তীরে বলে একটি রিসর্ট আছে, সেখানেও আমরা ফোন করেছিলাম, কিন্তু নদী তীরে ওরা সারা দিনের যে প্যাকেজ নিতে হবে 850 টাকা পার ডে। আমরা তো অত খাবো না এবং অতক্ষণ থাকবোও না, সেই জন্য আমরা মৌসুমি ইনে খাবার বুক করেছি। আমরা চলে এসেছি হঠাৎ করে বুড়ুলে। লাঞ্চ করব, আড্ডা মারবো, ফুলফিল করবো। বুড়ুলের উল্টো দিকটাই 58 গেট। আমি আগের বার গিয়েছিলাম, বেশ সুন্দর। কিন্তু দুর্গা মাতার মন্দির। উল্টো দিকটা গড়চুমুক আছে নদীর উল্টো দিকে, আর দামোদর রিট্রিট বলে যে রিসর্টটা আছে। কেমন লাগছে বাবু? দারুণ মজা লাগছে। সবাই মিলে বন্ধুরা যেখানে যায় সেইটাই আসে। ভালো লাগছে। একটু পায়ে পায়ে আশপাশটা ঘুরে ঘুরে দেখছি। যে গাড়িটা আমরা নিয়েছি 7 সিটার গাড়ি, তো গাড়িটার ভাড়া নিচ্ছে আমাদের 3300 সামথিং। 7 আওয়ার্সের জন্য আমাদের নেওয়া হয়েছে। এটাও একটা চায়ের ছোট এমনি লোকাল যে দোকান হয় রয়েছে, আর সামনে একটা উদ্যান টাইপের রয়েছে। ওটা আগে যা জানলাম গভর্নমেন্টের ছিল, পার্ক অ্যান্ড রিসর্ট। এখন এইটা প্রাইভেট কে বোধহয় মানে লিজে দেওয়া হয়েছে, এখন তার প্রস্তুতি চলছে এই আর কি। শান্তনুদা, ও শান্তনুদা, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর হলো। আইসক্রিম খেতে ঢুকেছি। ওটা হালকা সিগারেট ওই রকম। ওগুলো কত দাম? আমরা কড়া খাই নাকি জানেন না তো দাদা? আমরা কড়া খাই কিনা আপনি তো জানেন না। আমরা কড়া খাই। ওই হালকা সিগারেটটা কত দাম? খাবে ওরে। তুমি কি ভাবলে আমরা খাই? দোকানির সঙ্গে বেশ একটু মজা হলো। 20 টাকার সিগারেট থেকে এসে বলে এটা আপনাদের জন্য, মানে হালকা সিগারেট। রবীন্দ্র দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কোনো নেতা। যাই হোক, একটি মন্দিরে শান্তনুদা বন্যি ছবি তুলে দিলাম। দেখুন কি সুন্দর। বাঁ পাশে নদীকে রেখে বাঁধের ওপর দিয়ে রাস্তা আমরা এগিয়ে চলেছি। খুব ভালো লাগছে। দেখুন, একটা রাত্রির থাকতে পারলে আরো সুন্দর হতো, কিন্তু একটা দিনও এই বন্ধুদের সঙ্গে কিন্তু মন্দ নয়। অপূর্ব। বন্যি গান ধরেছে, শুনুন গানটা। চলে এসেছি মৌসুমি ইন রিসর্টে। দেখতে বেশ সুন্দর। তো এই পাখি দেখে মন ভরে গেল। এদের রিসর্টে আমি আগেও একবার এসেছি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর আজকে উইকডেজ বলে একদম ফাঁকা। খুব ভালো লাগছে।
সুন্দর। এই রিসর্টটিতে ডবল বেডেড রুম 3000 টাকা, আর সোম থেকে বৃহস্পতি 10% ডিসকাউন্ট, মানে 2700 টাকা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। 6 বেডেড রুম আছে 6000 টাকা, কিন্তু নন রিভার ফেসিং। আবার টিয়ার মতন দেখতে একেবারে বদ্রিগুলো, দেখ নাকি টিয়াই এগুলো উপরের গুলো, সেই তো বলছি কি অপূর্ব দেখ মা, কি সুন্দর। আবার তলায় দুজন খরগোশও রয়েছে দেখলাম। পাশের একটি খাঁচায় দেখলাম একটি খরগোশের বাচ্চা। তো আমাদেরও খুব গবেষণা হচ্ছিল যে পাখির খাঁচায় খরগোশ কেন, ওই ভিতরের দিকে খরগোশ রয়েছে আর কি। প্রকৃতির কাছে এসে প্রকৃতির জিনিসপত্র দেখে এবার আমরা ঢুকছি। দেখুন লনটা কি সুন্দর। ডান হাতে একটা ছোট সুইমিং পুল আছে বাচ্চাদের জন্যই মূলত। উপরে একটা বসার খুব সুন্দর জায়গা, বাদিকেও বাগান রয়েছে, আর হাঁস আছে বসার, এরকম হাট মতন করা আছে, রাজহাঁস আছে। কি সুন্দর, বাহ, খুব ভালো লাগছে, মিষ্টি একেবারে। বাহ, জয়ার মৌ সুতো পাটান কোথায় গেল কে জানে। কি দারুণ, খুব ভালো। আমরা ওপরের বেডরুমটা দেখতে গেলাম কিরকম বেডরুমটা। তো সেখান থেকে বেডরুমের যে বারান্দা সংলগ্ন থেকে পুরো নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই ওপরের একটি বসার জায়গা রয়েছে, সেখান থেকে যে ব্যালকানি রয়েছে নিচেটাও দেখা যাচ্ছে খুব সুন্দর। এই যে উপরে একটি বসার লম্বা জায়গা, তো সেখান থেকে নিচেটাও কিন্তু খুব সুন্দর দেখলাম। সাজানো গোছানো বেশ ভালো। আমরা নিচে নেমে এসেছি, লাঞ্চ করব, খিদে পেয়ে গেছে। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। জন ছিলাম 5টা ভেজ থালি অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি রবীন্দ্র দই ভাত খাবে বলেছিল। 2টো কচু চিংড়ি, একটা পাবদার প্লেট, তাতে 2 পিস মাছ ছিল, সেটা আমরা খেতে পারিনি। আর আমাদের সঙ্গে দই ছিল, মিষ্টি দই। খুব খাওয়া দাওয়া হলো, কিন্তু দুঃখের বিষয় আমি তার ছবি তুলতেই ভুলে গেলাম হই হই করে। এদের রঙিন মাছের চাষও রয়েছে দেখবার মতো। কি সুন্দর দল বেঁধে যাচ্ছে আবার আসছে। খাবারের রেট কিন্তু খুব নমিনাল। আমরা এত কিছু খেলাম, 1600 টাকা মাত্র বিল হলো। আর একটা হচ্ছে এটা আলাকাটেও দেয়, যেটা খুবই বড় সুবিধা আর কি। যারা অনেক বেশি খেতে পারে না তাদের জন্য তো বটেই। এই জলটা দেখে আমার নেমে পড়তে ইচ্ছে করছে রে। একটা দিন রিল্যাক্স করার জন্য কিন্তু আদর্শ জায়গা বলতে হবে। এই ফাঁকে আপনাদের খরচার প্রসঙ্গ বলে দিই। ধরুন 3300 গাড়ি ভাড়া, আর খাওয়া 1600 টাকা, আর একবার আমরা চা খেলাম, সেটা 150 টাকা মতন, আর টিপস নিয়ে, মানে সারাদিনের খরচা কিন্তু বেশ কম। রিসর্ট থেকে বেরিয়েই ডান দিকে একটা গ্রামের রাস্তা, মনে হচ্ছে যেন চলে যাই। হ্যাঁ, মনে হচ্ছে যেন হেঁটে চলে যাই। গ্রামের এরকম রাস্তা আমার খুব প্রিয়। যাই হোক, এবার আমাদের চলে যাওয়ার পালা। রিসর্টটি কিন্তু আমার বেশ ভালো লাগে। এরপর আমরা চলে এলাম নদী তীরে বলে রিসর্টটি। ডালিম দেখ, তো আগেও এসেছি, এখানে আমি ইভিনিং স্ন্যাক্স খেয়েছি এরকম আর কি। তো এরা তো এবারে শুধু লাঞ্চ প্রোভাইড করেও না এরা, তো যার জন্য এখানে খেতে আসতে পারেনি। এদের কিছু রেনোভেশন চলছে, এদের সবই ভালো, সামনেই একদম নদী। কিন্তু একটাই আমার ড্রব্যাক মনে হয়েছে, যে সামনে কোনো বড় গাছ নেই, ছাতা লাগানো থাকে, সেটাই রোদ্দুর গার্ড করে, সেটা একটু অসুবিধাজনক। গাছের ছায়ায় যে আরামটা হয় আর কি, সেইটা হবে না আর কি। কিন্তু ঘর থেকে বা ঘরের বারান্দা থেকে মনে হচ্ছে পুরো নদীটা দেখা যাবে, সেটা ভালো লাগবে।
সন্ধে হয়ে এসছে, প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠছে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন, একটুখানি শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করবেন, কমেন্ট করলে আরও ভালো। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।